হাই গাইস, হাই। এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম আমাদের এখানে। এটা আছে বনমালীপুরের আগে। মৌজাটা ঠিক আর মনে পড়ছে না। মৌজা হচ্ছে এখানে আসবেন, দেখবেন বিশাল বড় ঠাকুর দালান এবং খুব পরিবেশে করা আছে। ফটো কি তোলা কোনো নিষেধ নেই, ফ্রি অফ কস্ট, কোনো এন্ট্রি ফিজ নেই। প্রথম যখন তৈরি হয় আমিই ছিলাম এখানে, লোকাল লোক বলতে আমার। এই হচ্ছে ভিউ। 380 ডিগ্রি ভিউ দেখাতে পারছি না, সেটা অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। এই হচ্ছে মেন ভিউ। এই হচ্ছে বিশাল বড় ঠাকুর দালান, দুদিকেই আছে থাকার জায়গা। অনেক বছর পর এলাম ডিউটির জন্য, এর জন্য টাইম দিতে পারি না। এবং প্রথম থেকে আছি আমি, যেখান থেকে তৈরি হয় এখানে, যেটা কেউ জানে না। এটা আমাদের একটু গ্রাম সাইডে, যার জন্য লোকজন হয়তো এখানে আসে না। আমাদের কাছাকাছি হলে বহুত ভিড় হতো। আমাদের লোকাল লোকে অনেক গিয়ে বসে থাকতো প্রত্যেক দিনই। সবাইকে তো বাড়ি নিয়ে যেতে হবে। এটা মন্দিরের বায়া সাইড, সেকেন্ড দোতলার উপরের ভিউ এটা। এই ব্রহ্মদত্ত ধামের সম্বন্ধে কিছু একটু বলে দিই, আমি আমার ডিসক্রিপশানে দেবো। এটা মেল মন্দিরটা যেটা আছে 15, যেটা মূল মন্দির দেখা যাচ্ছে আর কি, ওই তোরণ থেকে শুরু করে এই পর্যন্ত। এটা হচ্ছে 15 বিঘে জমির উপর, টোটাল 100 বিঘে এরিয়া। টোটাল এইটা যে ঘেরা এখন, টোটাল যে কনস্ট্রাকশন ভালোভাবে যে হয়েছে 50 বিঘে। মূল মন্দিরটা হচ্ছে 15 বিঘে, টোটাল 15 বিঘে পা 5 একর। আশেপাশে আরও জমি কেনা আছে ট্রাস্টের। এখানেই আমি আমার এই ভিডিও শেষ করছি। আর একটা শেষ করার আগে একটু ওই সাইডটা দেখে দিই, ডান সাইডটা। এটা ফ্রন্ট সাইড, ঠিক আছে। এটা সামনেটা, এটা ভিডিও তো নিয়মিত ডালা হচ্ছে না, ঠিক আছে। এটা দীপদান বা ধূপবাতি দেওয়ার জায়গা। গাইজ, পরন্ত বিকেলে সূর্য ডুবছে আর হরিনাম সংকীর্তন হচ্ছে, খুব একটা অপূর্ব দৃশ্য, ঠিক আছে। এখানে অনেক ছোট বড় আমরা দেখাচ্ছি ডান দিকটা। এই একটা ভিউ, উঠে দেখালে ভালো হয়, কিন্তু আমি নিচে থেকেই দেখাচ্ছি। যদি না সম্ভব তাহলে আবার সামনে থেকে উঠে ভালোভাবে দেখাবো। আরও পুরো বিশাল বড়, মানে দুদিকে মিলিয়ে 20,000 লোক এখানে থাকা যাবে। বিশাল বড় ঠাকুর দালান।
এইটা ডান সাইডটা। ঠিক আছে, আমি উঠেই একটু দেখাচ্ছি, নাহলে এটা দেখা যাবে না, নিচে থেকে অতটা বোঝা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে ডান পাশটা। এটা হিসাব মতো দোতলা, খালি পায়ে উঠতে হবে বলে আমি উঠছিলাম না প্রথমে। এটা ডান সাইডটা, এই এদিকটা ওটা গ্রাম সাইড, এটা অনেক দূর থেকে আসে জানা। আমাদের ওখানে থাকলে লোকজন সব সময় জমজমাট হয়ে থাকতো, এখানকার লোকজন বাইরে বেরোয় না, অতটা ওঠে না। ঠিক আছে, এইবার আমার ভিডিও শেষ করছি, তোমরা লাইক সাবস্ক্রাইব করো। দিস ইজ দ্য ব্রহ্মদত্ত ধাম। হ্যাঁ, একটা কথা যেটা শেষ করার আগে আমি ওটা ডেসক্রিপশান বক্সে বলে দেবো যে কীভাবে আসতে হবে। তো গাইস, এখানেই আমার ভিডিও শেষ।